আগে তো আপনি সুন্দর ছিলেনই, কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে, একদম আগুনের মতো। বিশ্বাস করো, আজকে তোমাকে যেই দেখবে সেই পাগল হয়ে যাবে। না, আমার এত সুন্দর বউটাকে নিয়ে এই পার্টিতে যাওয়া যাবে না, সবার নজর লেগে যাবে। তুমি না সবসময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলো। আমি না একটুও বাড়িয়ে বলিনি। আমার বউটাকে না ভীষণ সুন্দর লাগছে, একদম পরীদের মতো। জানো আজকে আমাকে কে সাজিয়ে দিয়েছে? কে? বিউটি। বিউটি মানে আমাদের কাজের বুয়া? ও বলেছে অনেকে আগে পার্লারে কাজ করতো, এর জন্যই তো ভালো সাজাতে পারে। তাই নাকি? ও তো তাহলে আমার একটা বড় উপকার করে দিল। কি উপকার? জানো, সেই পুরোনো দিনের ভার্সিটি লাইফের কথাগুলো মনে পড়ে গেল। তোমার বয়স তো 10 বছর কমে গিয়েছে। মাই ডিয়ার ওয়াইফ, আজকে তো তোমার পাশে আমাকেই বেমানান মনে হচ্ছে। ছাড়ো তো, অনেক কথা বলেছো, চলো পার্টিতে দেরি হয়ে যাচ্ছে। কিরে, তোর আফা ভাইজান এরা কই? হ্যাঁ গো, কোন এক আত্মীয় জানি জন্মদিন পার্টি, ওইখানে গেছে। ও এই কাহিনী, এই জন্যই তুই রাত্রেবেলা নিচে আমার লগে কথা কইতেছিস। আমার না একা একা ভয় লাগে, পুরো বাসাই তো ফাঁকা, তাই ভাবলাম আপনার লগে গল্প করি। আচ্ছা, আমারে ভয় লাগে না তোর? ওমা, আপনারে ভয় করবো কিসের জন্য? পুরুষ মানুষ, চরিত্র তো খারাপ হইতে পারে। কার চরিত্র খারাপ বিউটির বুঝতে 2 মিনিটও সময় লাগে না। আচ্ছা আমি কেমন রে, আমারে কেমন লাগে কত? আপনি ভালো। ভালো কম না বেশি? অনেক বেশি। দিলি তো একটা বিপদে ফেলায়। কেন? এখন তো আমি চাইলেও তোর সামনে আর খারাপ হইতে পারবো না। খারাপ হইতে কেন যাইবেন? আপনি ভালো দেখেই তো বিশ্বাস করে আপনার লগে কথা কই। সত্যি তুই আমার অনেক বিশ্বাস করিস না? তা করি, আপনি আমার বিশ্বাস করেন না? করি, আবার করিও না। এরকম কেন? সুন্দরী মাইয়া মানুষ না, সুন্দরী মাইয়া মানুষ হয়েছে মিশ্রি সুরি, মিষ্টি কিন্তু ধারও অনেক। আপনার লগে আমি আর কথাই কমু না। কষ্ট পাইলি নাকি? পাইছি, অনেক কষ্ট পাইছি। আচ্ছা ঠিক আছে, আর আর কষ্ট দিয়া কথা বল না। যা, পুরুষ মানুষ হয় নিষ্ঠুর, কারণে অকারণে কষ্ট দেয়। আচ্ছা আমি যাই, আফার ভাইজান অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ আমার বাইরে দেখলে আবার রাগ করবো। সাতজনকে 1200 টাকা করে দিলে কত টাকা লাগতে পারে? এই জিনাত, ভেতর থেকে একটু ক্যালকুলেটর নিয়ে আসো না প্লিজ। 8400 টাকা পেয়ে যাবেন। কিসের 8400 টাকা? আপনি মাত্র কইলেন না 7 জনের 1200 টাকা করে দিলে কত আসে? মোট 8400 টাকা। 8400 টাকা আসবে এটা তুমি কিভাবে বুঝলে? আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছিলাম, কিন্তু অভাবের কারণে আর পড়াশোনা চালাইতে পারিনি। কি বলিস বিউটি? তাহলে তো তুই বেশ ভালো মেধাবী। সবই কপাল গো আপা, সবই কপাল। গরিবের আর পড়ালেখা। জিনাত, তোমার এই নতুন বুয়াকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এইরকম বুয়া তো আমি আমার জীবনেও দেখি নাই। আসলে জানো, আমিও অনেক অবাক হচ্ছি। ওকে দেখলে ওর কথাবার্তা, চাল চলন কোনো কিছুতেই কিন্তু ওকে কাজের বউ মনে হয় না। ওকে দেখলে মনে হয় একটা বড়লোক ফ্যামিলির মেয়ে। কি যে কোন না আপনারা, আমার শরম করে। আসলেই বিউটি, তোকে দেখলে কিন্তু কাজের বউ মনে হয় না।
আচ্ছা ঠিক আছে বিউটি, তুমি আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো, কেমন? আমি এখনই যাইতাছি। যাও। এই শোনো না, বলি কি, আমাদের বুয়া বিউটি, ওকে সামনের মাস থেকে একটু বেতনটা বাড়িয়ে দিও। আজকালকার দিনে এরকম বুয়া পাওয়া কিন্তু এত সহজ না, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আসলে ঠিক বলেছো। তাহলে আগামী মাস থেকে আমি ওকে 500 টাকা বাড়িয়ে দেবো, কি বল? সেটাই কর। দেখ তোর লিগে কি নিয়ে আসছি। চুরি আনছেন? চুরি, রেশমি চুরি। আরে এই চুরি পইরা তুই যখন রাস্তায় হাঁটবি কি যে ভালো লাগবো, হাঁটার সময় টুংটাং শব্দ হইব। আমি কি রিক্সা নাকি যে চললেই টুংটাং শব্দ হবে? আর এটা তো কথার কথা কইলাম। তাই আমিও আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। হাসা কি? বাঁশি? বাঁশি দিয়ে আমি কি করবো? আমি কি ফুটবলের রেফারি নাকি? আপনি সারা রাত জায়গা ডিউটি করেন, চোর ডাকাত দেখলে কি চিৎকার চেঁচামেচি করবেন? বাঁশিতে ফু দিবেন, দেখবেন পুরো মহল্লার মানুষ এমনি জায়গা উঠছে। ওরে ঠিক তো কইছিস, তোর মাথায় তো মেলা বুদ্ধি। কইছে আপনারে? কি শুরু করছেন? এমন থেকে প্র্যাকটিস করতেছি। আমার অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি ভাত খেতে দাও। আজকে তো ভাত রান্না হয়নি। ভাত রান্না হয়নি মানে? আজকেও তো স্পেশাল মেনু। আজকে আছে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন, ক্যাশনাট সালাদ আর থাই স্যুপ। আমি বুঝলাম না, রেস্টুরেন্ট থেকে খাবার কেনার কি দরকার ছিল? ওমা, রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে যাব কোন দুঃখে? আজকের স্পেশাল রান্না করেছে আমাদের সুপার গার্ল বিউটি। তাই নাকি? এসব রান্না তুমি শিখলে কই থেকে? ভাইজান, আমি রান্নার কোর্স করছিলাম, সেখান থেকে শিখছি। বুঝলে জিনাত, বিউটিকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। হ্যাঁ তো জানো, আমি না ভাবি আমার যদি একটা দেবর থাকতো তাহলে ওকে আমাদের বাসায় বউ করে এনে পার্মানেন্টলি রেখে দিতাম, আর তখন আমরা প্রতিদিন মজার মজার খাবার রান্না করে খেতে পারতাম। ও আচ্ছা, তাই না? আমার ভাই নেই তো কি হয়েছে, তোমার ভাই তো আছে, ওর সাথে তুমি একটা কিছু। না মানে, আমার ফ্যামিলিতে হাত না দিলে তোমার পেটের খাবার হজম হয় না, তাই না? কেন? তুমিও তো আমার পরিবারে হাত না দিয়ে থাকতে পারো না? তুমি কেন তাই বলে এটা বলতে চাও? আপা, ভাইজান, আপনারা ঝগড়া থামাইবেন, খাওয়া দাওয়া করেন, খায়া বলেন যে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, এক্সেলেন্ট। কিরে বিউটি, মন খারাপ নাকি তোর? বাড়ি থেকে ফোন দিছিল, ছোট বোনটার শরীরটা অনেক খারাপ। তো তুই বাড়িতে জাগা না, 2 দিনের লেগে ছুটি নিয়ে জাগা। কিন্তু এদিকে তো অনেক কাজ। দেহসেন কি কয়? আরে পরিবারের সে কি কাম বড় নাকি? তুই তোর ম্যাম সাহেবরে কবি যে বাজার সদাই যা আছে মশলাপাতি সব আমি কিনা দিব, তারপর তুই 2 দিন লেগে গ্রামে যা। আপনি আমার অনেক মায়া করেন। ফোন বিউটি, গরিবের দুঃখ গরিব ছাড়া কেউ বুঝে না। এটা ভুল কইলেন, কষ্টের কোনো ধনী গরিব নাই, দুঃখের কথা কাছের মানুষরাই বোঝে। এত কিছু আমি বুঝি না, আমি খালি বুঝি তোর কষ্ট হইলে আমারও কষ্ট হয়। দেখেন, পরে আবার বেশি কষ্ট পায়েন না। আর পরের কথা পরে দেন যাইব।
এই জিনাত, শোনা, বলছিলাম কি, আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে সামনের সপ্তাহে তো আমাদের ম্যারেজ ডে। তো ভাবছি এইবার আমরা কোনো রেস্টুরেন্টে প্রোগ্রাম না করে এবার আমাদের বাসায় প্রোগ্রামটা করলে কেমন হয়? কি বলো? না 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 না, এত সব রান্না বান্না আয়োজন কে করবে? আমি করতে পারবো না। আরে বাবা, এটা তোমাকে করতে বলেছে কে? তুমি করবে কেন? আমাদের সুপার গার্ল বিউটি আছে না, সেই তো সবকিছু করতে পারে। তোমার এত টেনশন কিসের? হ্যাঁ তাই তো, বিউটির কথা তো আমি ভুলে গিয়েছিলাম। ও তো মোটামুটি সব কাজই করতে পারে। সেই জন্যই প্ল্যানটা করছি। এবার আমাদের সব আত্মীয় স্বজনদেরকে বাসায় ইনভাইট করে একটা ঘরোয়া প্রোগ্রাম করে ফেলি, কি বলো? ইটস এ গুড আইডিয়া, আই হ্যাভ নো প্রবলেম। বাস, তাহলে তো হয়েই গেল। ঠিক আছে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।